আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো ফাস্টফুডের দোকানে যে চিকেন ফ্রাইটা বানানো হয় সেটা। এটা কিন্তু আমরা বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে খাই। ঘরে যদি কয় টুকরা মুরগির মাংস থাকে তাহলে কিন্তু আমরা বাসাতেই সহজে এই চিকেন ফ্রাইটা বানাতে পারবো। তাহলে অনেক দাম দিয়ে আর আমাদের বাহির থেকে কিনে খেতে হবে না। এটা আমি আজকে খুব সহজে বানিয়ে দেখাবো। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজির একটু কম হবে। মুরগির পিসগুলি আমি রেগুলার যে পিস করা হয় সেরকম করেছি, তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে মাংসগুলি একটু ভালোভাবে খুঁচিয়ে দেব, এতে ঝাল মশলা লবণ ভিতরে ভালোভাবে ঢুকবে। যা মেরিনেটের জন্য আমি 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ ফ্রেশ জিরা বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/2 চা চামচ সয়া সস। ঝালটা কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। এই পর্যায়ে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটোর সস, স্বাদ মতো দিয়ে দেব লবণ। এখন সব কিছু একটু ভালোভাবে মুরগির সাথে মিশিয়ে নিব। এটা হাতের সাহায্যে করলেই অনেক ভালো হবে। তারপরে দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। লেবুর রস দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, একটি ডিম। এখন আমি সব কিছু একটু ভালোভাবে আবারও মিশিয়ে নিব। মিশিয়ে আমি এটা রেখে দেব নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা মেরিনেট করে রাখার পরে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখন এগুলি ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। এটা আমি 2 ধাপে ভাজবো। প্রথমে আমি 5 মিনিট চিকেনটা ভেজে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। 5 মিনিট ভাজার পরে আমি এখন তেল থেকে উঠিয়ে নেব চিকেনগুলি। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে দেব, এতে করে ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে আর মশলাটা আরও ভালোভাবে ভিতরে যাবে। তো আমি প্রত্যেকটা মাংস ওই হাড়ের সাইড থেকে সব জায়গায় একটু খুঁচিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আবারও মাংসগুলি দিয়ে দেবো তেলের মধ্যে। এই পর্যায়ে আমি আবারও 5 মিনিট মাংসটা ভেজে নিলাম। তারপরে যখন সুন্দর কালার চলে আসবে তখন উঠিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আসসালামু আলাইকুম।